ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বাংলাদেশকে নিয়ে তার প্রশাসনের নীতি কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্ক ছিল, তাতে ভাঙন ধরেছে। ধারণা করা হচ্ছে ট্রাম্পের নতুন নীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দক্ষিণ এশিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু করা হবে। তাকে এই অঞ্চলের দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। বিগত বছরগুলোতে ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক গভীর হয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের ঢাকাকে দিল্লির চোখে দেখার প্রবণতা এখন অতীত। ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে তাদের এশিয়া নীতির আলোকে মূল্যায়ন করবে। জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটে অর্থায়ন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশে প্রভাব খাটাতে চাইতে পারে, তবে যুক্তরাষ্ট্র সেটি কতটা আমলে নেবে তা দেখার বিষয়। ভারত যা বলবে যুক্তরাষ্ট্র তা মানবে এমনটা নয়। ঢাকায় মার্কিন দূতাবাসের রিপোর্ট ও পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তই হবে নীতি নির্ধারণী। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিনের। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছিলেন। এমনকি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাংলাদেশের সংস্কারের কাজে সহায়তার প্রতিশ্রুতি দেন। ট্রাম্পের শাসনামলেও ইউনূসের গুরুত্ব কমেনি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মোদির উপর থেকে আস্থা সরিয়ে ইউনূসের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে ইউনূসকেই নেতৃত্বে দেখতে চাইবে যুক্তরাষ্ট্র, তা অন্তর্বর্তীকালীন হোক বা নির্বাচিত সরকার।